নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা দ্য বয়ং ওয়াইফ চ্যানেল থেকে তোমাদের স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। দেখুন আকাশটা কত মেঘলা, তার সাথে আমার মনটাও মেঘলা আছে। কাল সবাইকে ছেড়ে আমাকে চেন্নাই যেতে হবে চেক আপের জন্য। যেতে তো হবেই, বলুন, এত বড় রোগ। চলুন আজ একটু ঝর্ণাকে দেখিয়ে দিই। ঝর্ণাকে বললাম আসো আগে ওপরে, তোমাকে জল দেওয়াটা দেখিয়ে দিয়ে যাই। ভাবি তো জল দিবেন আমি জানি, দিয়ে বলবে হ্যাঁ দিয়েছি মম্মম, সব জল দিয়েছি। তাই ঝর্ণাকে দায়িত্বটা দিয়ে যাই। আর মা তো বয়স্ক মানুষ, মা পারবে না। ঝর্ণাকে তাড়াতাড়ি করে সব জল টল দেখিয়ে দিই, কীভাবে কোন গাছে কতটুকু জল দিতে হবে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি নিচের গাছে জল দিতে অত কষ্ট না, উপরের ছাদটাতে জলটা একটু টেনে দিতে হয়, কারণ জলের স্পিডটা তো এখানে নেই। ট্যাঙ্কিটা যেহেতু এই ছাদে, তাই বলছি প্রত্যেকটা আম গাছে 2 বালতি করে জল দিও এগুলোতে। এখানে একটু জল দিতে কষ্টই হবে, টেনে টেনে দিতে হবে। আর যদি আমি যাওয়ার পর বৃষ্টি হয় তাহলে তো বেঁচে যাবে। আকাশটা যা মেঘলা করে আছে, হয়তো বৃষ্টিও হতে পারে। দেখুন আরেক মহারাজ ছুটে চলে এসছে, কিছুই তো বুঝতে পারছে না, মম ছেড়ে যাবে কয়েকদিনের জন্য। যদিও এবার অতটা কষ্ট হবে না তার, কারণ আমার শাশুড়ি মা এলে ওর আর কিছু লাগে না, ঠাম্মাকে পেয়ে গেলে। ঝর্ণা কতগুলো কুমড়া ফুল ছিল, বড়া খাবে, ঠিক আছে চলো। সজনা গাছটাতে 3 বালতি জল দিতে হয়। এখানে একটা মৌসাম্বি গাছে, এই গাছটাতে মৌসাম্বি ধরেনি, 2টো গাছে মৌসাম্বি ধরেছে। এগুলো নতুন গাছ যদিও। ঝর্ণাকে কল খোলা দেখিয়ে দিলাম, এটা চাবির মতন তো একটু টাইট হয়, তাই দেখিয়ে দিলাম কোন দিকে ঘুরবে, তাহলে জলটা স্পিডে আসবে। এটা যেহেতু ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট লাইন করা, ওর জন্য অন্যরকম একটু, তাই দেখিয়ে দিলাম। ওকে চলুন, ওর মোটামুটি জল দেওয়া হয়ে গেল। এবার রান্না, ব্রেকফাস্ট সব তৈরি করতে হবে। মা চলে এসছে সন্ধ্যাবেলায়, ছেলে নিয়ে আসতে গিয়েছিল ঠামাকে। মা চলে এসছে, আমি এবার নিশ্চিন্ত মনে যেতে পারবো। 2 ছেলেকে, ব্যাস মহারাজের শুরু। ঠাম্মাকে পেয়ে আর কি লাগে, বাপরে বাপরে বাপরে, আদর আর ওর শেষ হয় না। সেদিনও শিলিগুড়ির থেকে এরকম করছিল, বাপরে ওকেই আদর করতে হবে। মা আসলে যে ওর যে কী আনন্দ, সবাইকে ভুলে যায় তখন, শুধু ঠামা। ওই দেখুন দেখুন কাণ্ড, দেখেছে কীভাবে ঠামার কাছে আদর খাচ্ছে? করতেই হবে, বাধ্য। আদর দিবা না মানে আমি জোর করে নেব। চলুন, সকাল হয়ে গেছে, আমাদের এবার যাওয়ার পালা। চেন্নাই যাওয়ার যখন টাইমটা চলে আসে, খুব মনটা খারাপ লাগে। এই দেখুন লাস্ট ব্যাগ ঢোকাতে হবে জিনিস, তাই খুলে রেখেছি। এখনও সানে যায়নি, বাবি যাবে টিউশন দিতে, বাবির সাথে আর দেখা হবে না। বললো মাম্মা আমি তো চলে যাব, আমাকে তাহলে আদর করে দাও। তাই তার আদরের পালা চলছে আমার 2 ছেলের। আরেকজন বসে আছে চেয়ারে দাদার সাথে, ওকে না করলে হবে? ওদি আমার কুদুর বাবা যেতে, আমার দাদার থেকেও বেশি আদর পায় সোনা বাবাটা। আচ্ছা সোনা সোনা নেই, তাড়াতাড়ি করে পরোটা আর আলুর তরকারি হয়েছে, খেয়ে নে, ঠাম্মা করে দিল। এটাই আমরা এবার ব্রেকফাস্ট নিয়ে যাব। আমি তো ব্রেকফাস্ট ভাত খাবো আজকে, আর পরোটাটা নিয়ে যাবো, ওটা লাঞ্চে খাবো। চলুন আমি রেডি, মায়ের কাছে প্রণাম করে নিলাম। ভগবানকে বললাম ঠাকুর সব যেন রিপোর্ট আমার ভালো থাকে, আশীর্বাদ করো। চলে এসছে সঞ্জীব। মা বাবাদের একটু প্রণাম করে নিলাম, মা বাবা শ্বশুরমশাই। এখানে আমার শাশুড়ি মাকে একটু প্রণাম করে নিলাম। পাপা এখন বুঝতে পারছে যে মা চলে যাবে, দুক্কা দুক্কা করে এবার বেরিয়ে পড়ি। দেখুন ছোট বারান্দা থেকে মুখ বের করে তাকিয়ে আছে, মা চলে যাচ্ছে। ওর জন্য খুব কষ্ট লাগে, মুখে বলতেও পারে না কিছু। সবাইকে টাটা করলাম। সামনের বাড়ির বৌদি, নিচের 2 বৌদি, বড় বৌদি, ছোট বৌদি সব দাঁড়িয়ে আছে। সঞ্জীবের সাথে গল্প করতে করতে অনেক গল্পই করলাম। খুব ভালো গাড়ি চালায় ও,
কখন যে পৌঁছে গেলাম বাগডোগরাতে বুঝতেই পারলাম না। এই হলো আমাদের বাগডোগরা এয়ারপোর্ট। উত্তরবঙ্গের বাসিন্দারা সবাই জানবেন এবং বাইরের লোকরাও, বাইরের বন্ধুরাও অবশ্যই হয়তো চেনেন বাগডোগরা এয়ারপোর্ট। চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আমাদের বোর্ডিং পাস কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বসে আছি। আমাদের ফ্লাইট 3:15 সময় আমাদের ফ্লাইট চলে এসছে। এখন ইন্ডিগো আমাদের ফ্লাইট। আমরা এখন বেরিয়ে পড়ব, চেন্নাই যাব। চলুন, আমাদের সময় হয়ে গেছে। চেন্নাইয়ের ফ্ল্যাটে এত প্রচুর এখন ভিড় হয়, কারণ আমাদের এখান থেকে এখন প্রচুর লোক ট্রিটমেন্টের জন্য যায়। আগে কিন্তু বিশেষ একটা ভিড় হতো না এবং আগে এত ফ্লাইটও ছিল না। এখন আমাদের এখান চেন্নাই, বাগডোগরা থেকে চেন্নাইয়ের জন্য রোজ ডেলি একটা করে ফ্লাইট আছে। চলুন এবার আবার বসে পড়ি। আমাদের সিট নাম্বার 24। আমাদের যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। আমরা পৌঁছে গেলাম চেন্নাই এয়ারপোর্টে। সামনে যে দুজন দেখছেন, একটা মেয়ে আর এরাও আমাদের সাথে এসছে। ওরা এসছে ফালাকাটা থেকে। মেয়েটার নাকি কিডনিতে স্টোন হয়েছে, তো অপারেশন করেছে। তারপরেও নাকি বাড়িতে যাওয়ার পর 10 দিনের মাথায় আবার জ্বর আসছে। তার মানে বলছে আমার মনে ইনফেকশন হয়েছে। তাই ওর সাথে কথা বলতে বলতে ও চেন্নাই অ্যাপোলোতেই ট্রিটমেন্ট করছে বললো। চলো, বলছে তোমার কী হয়েছে? তো আমার সম্বন্ধে সব শুনলো। বলে বাবারি বাবা, আমি অনেক বছরে 4 বার করে আমাকে আসতে হয়। প্রায় 1 বছর থেকে আমি ট্রিটমেন্ট করেছি। সব কিছু বৃত্তান্ত জানা হয়ে গেল। এবার আমরা নামছি আমাদের লাগেজ নেব বলে। নিন, আমরা রুমে পৌঁছে গেলাম। এই হলো আমাদের রুম। আমি বেড কভার, বালিশের কভার সব চেঞ্জ করে নিলাম। আমার মায়ের ফটো জায়গা মতো বসে গেল। প্রত্যেকবার মাকে আমি এখানেই রাখি। আমি এখন ফ্রেশ হতে যাব। আর কি, ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমার রিপোর্টগুলো খুব ভালো আসে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাতে। নমস্কার।